আমার আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন। এই আজ থেকে এই কথা উদ্ধ করেন, আল্লাহ শুধু বড় না, আল্লাহ মহান। কারণ বড় তো বড় হুজুর, ছোট হুজুর, বড় ফিসাব, ছোট ফিসাব। এই আল্লাহ শুধু বড় না, আল্লাহ হচ্ছে মহান। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবারে বলেন ইয়া ওলি আল্লাহ। কথা বললাম কটা? আরো জোরে বলেন। এই জন্য তিনটা কথা বললাম। এই তিনটা কথা মানা, এই তিনটা কথাকে স্বীকৃতি দেওয়া, মনে মুখে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন, নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়া কি? জোরে বলেন, একটু সবাই বলেন, নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ যাকাত? আল্লাহ মানা? আল্লাহ মানা ফরজ না, নবী মানা ফরজ না, ওলিদেরকে মানা ফরজ না। আল্লাহ বলেন ওয়ালিজ্জাতে লিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ ফরজ, নামাজ আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ মানা ফরজ না, আল্লাহ মানা হচ্ছে ঈমান। জোরে বলেন আল্লাহ মানা কি? এই জন্য আমি কথা বলবো ঈমানদারদের সামনে। বাংলাদেশে প্রত্যেকদিন হাজারো মজলিস হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, নাম দিচ্ছে কোরআনের মাহফিল, নাম দিচ্ছে নবীর মজলিস, নাম দিচ্ছে আল্লাহ রাসূলের মাহফিল। কিন্তু মানুষকে সামনে রেখে, কোরআন সামনে রেখে বলে এই কোরআনে নাকি 53 জায়গায় ভুল আছে। আওয়াজটা একটু আস্তে হয়েছে। কেউ ভয় করেন? ঈমানদার আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভয়। আচ্ছা, এই কোরআনে কি ভুল আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, ভুল থাকতে পারে। এটা ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, মুনাফিকের জন্য, বিদুরবির জন্য, ওহাবির জন্য, রাফিজির জন্য, খারিজির জন্য, বেঈমানের জন্য, ঈমানদারের জন্য এই কোরআনে কোনো ভুল। মুত্তাকিরা ভুল আছে এটা বিশ্বাস করতে পারে। যারা বিশ্বাস করে কোরআনে একটা জের একটা জরব ভুল, তার ঈমান। অথচ বাংলাদেশে বড় তাফসীর কারক, বড় হুজুর, কি হুজুর? জুতা মারেন তার কুফালে, তার নাম হচ্ছে আমির হামজা। ওমাতে বলছে কোরআনে ভুল আছে, আমি এটা বলতে কি আমি ভয় পাবো? মনে রাখবা, মরণ আমার আল্লাহর হাতে। আর বয়স তো হয়েছে, মরণ তো লাগবে। আল্লাহর হাবিব পৃথিবীতে মানব দেশে এসেছেন, ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। থাকার কোন সিস্টেম, জোরে বলেন থাকার কোন সিস্টেম? একদিন আগে, একদিন পরে, টুডে, টুমরো, আফটার, বিফোর আপনাকে যেতেই হবে। তাহলে দুনিয়ার কাহারো লাল চক্ষু, দুনিয়ার কাহারো কথাকে আমরা ভয় করি। ঈমানদার একমাত্র ভয় করবে কারে? প্রাণের কোরআন। এই কোরআনে বলে ভুল আছে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলবো, যারা এই দেশকে ইসলামকে মোটিভেশন করতেছেন, যাদের কাছ থেকে আপনারা ইসলাম শিখতেছেন, আসলে তারা মূলত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কোনোদিনও ভুল করেও ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন কোরআনে কি ভুল আছে? যারা বলবে কোরআনে ভুল আছে, তাদের ঈমান আছে? তাদের সাথে কি আমাদের মুসলমানের সম্পর্ক আছে? চোখ কান খোলা রাখবেন। এবার দেখেন, আসলে আজকে ওয়াজ করব না। আমি আজকে টানা 2 রাত 1 ফোঁটাও ঘুমাই না। আপনারা হয়তো জানেন, গতকালকে আমার আব্বা হুজুরের দরবারে উরুস গেছে, 1 ফোঁটাও ঘুমাই নাই। তার আগের দিন আমি মাহফিল করছি ময়মনসিং থেকে আরো 100 কিলো দূরে, ওই শেরপুর জেলাতে। সারা রাত 4 ঘন্টা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব কলেজ নেমেছিলাম, 1 ফোঁটাও ঘুমাই নাই। আজকে 2 রাত 1 ফোঁটাও ঘুম নাই, দিনেও নাই রাতেও নাই। আমার গলা দিয়ে যে কথা আসতেছে, এটা কোরআনের বদৌলতে, আমার নূর নবীজির মহব্বতে, আমার বাবা জালালির নেগাহে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ করব না, যেহেতু এটা আমার আব্বা হুজুরের মাহফিল, মূলত আমাদেরই মাহফিল। আমরা শ্রদ্ধাভাজন মুফতি পীর মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকে দাওয়াত দিয়ে এনেছি।
ইনি এই মুহূর্তে সারা বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী সমস্ত মুসলমানের কলিজার টুকরা, যিনি সুন্নিয়তকে মোটিভেশন করতেছেন। এখন একদল মনে করে এই তাহিরি হুজুর বন্ড। তো কেন কয় তাহিরি হুজুর লম্বা চুল রাখছে, তার মানে যারা লম্বা চুল রাখে তারা ভণ্ড। ও মিয়া সাহেব, যারা লম্বা চুল রাখে তারা যদি ভণ্ড হয়, আমার নবীজির নবুয়তের জিন্দেগিতে কোন মৌলবী যদি নীল আকাশের নিচে দেখাইতে পারে কোরআন আমার হাতে, আমার নবীজির নবুয়তের জিন্দেগিতে 40 থেকে 63-তে আমার নবীজির কান মুবারক কান মুবারক কান মুবারক বাপরি শুনছিল, তাহলে আমার নবী কি ভণ্ড? জোরে কোন ভণ্ড? তো তাহিরি যদি ভণ্ড হয়, এই ভণ্ডামির কারণ রাসূলুল্লাহর চুল মুবারক, তাহলে যারা তাহিরি চুলকে দেখতে পারে না, ভণ্ড বলার কারণ মনে করে, তারা মূলত আমার নূর নবী মুস্তাফার আদর্শকে বিচ্যুত কথা বলেন, ঠিক কিনা? এবার দেখেন 2 নম্বরে আমাদেরকে মনে করে আমরা মাজার পূজারি। আমরা কি? জোরে কোন কি? আল্লাহর কসম, আমরা মাজার পূজার সাথে আমাদের সম্পর্ক, আমরা মাজার জিয়ারত করি। ওরে বাদাম না মৌলবী, মাজার জিয়ারত করা শুধু জায়েজ না, মাজার জিয়ারত সুন্নাত, সুন্নতে মুস্তাফা। আমার নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে মুসা কালিমুল্লাহর রওজা মুবারক জিয়ারত করেছেন। আউলিয়া কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈন কেরামগণ, সমস্ত সালফে সালেহিন, আইমে মুজতাহিদিন সবাই কোনো না কোনো আউলিয়া কেরামের, কোনো না কোনো আম্বিয়া কেরামের মাজার জিয়ারত করেছেন। তাহলে যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে তারাও মুসলমান হইতে পারে? তারা মাজার জিয়ারত করে না, তারা পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে গিয়ে পূজার কীর্তন বলে, তারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খেয়ে তারা বলে মিলাদের কিরামের তাবারক নাকি বেদাত। এবার শুনেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ, এই যে আপনারা দেখতেছেন এটা কি? আরো জোরে বলেন কি? কই ফড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কেন? আমি একটা আয়াত দেখাবো আপনাদেরকে। যদি নিজে কোরআন না হইতে পারেন, এই কোরআন বুঝার ক্ষমতা আপনাদের হবে না। কারণ সূরা আদ-দুহার 7 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ওয়াজাদাকা দুআল্লান ফাহাদা। মৌলভী সাহেবরা তাফসীর করতেছে আমার নবী নাকি গোমরা। আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, জোরে কর। আচ্ছা, এই কোরআন শরীফে লিখে রাখছে বাংলা তরজমা, বাংলা অর্থ করতেছে আমার নবী গোমরাহিতে ছিলেন। নবীজির নবুয়তের আগে নিজেই পথ জানতেন না, নিজেই পথ চিনতেন না, নবীজি পথভ্রষ্ট ছিলেন। তাহলে এই কোরআনের এই অর্থ যদি কোনো মুসলমান ঈমান আনে, বিশ্বাস করে, তার মুসলমানই আছে? জোরে কোন আছে? ওরে মিয়া, আমার নবীর বয়স যখন 7, আমার নবীর বয়স যখন 6, তখন আবু জাহেল, বাংলাদেশে কিন্তু আবু জাহেলের মতো কিছু মুসলমান আছে না? নবীর বয়স 6, কত? এবারে বলেন তো 6 বছরে আমার নবী কি নবী না? জোরে বলেন নবী না? একদল যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের মেন যিনি গুরু ঠাকুর মনে করে, ইনি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া একটা কিতাব লিখছে, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া লিখতেছে যারা আব্দুল্লাহর বেটাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, নাউজুবিল্লাহ কোন, যারা আব্দুল্লাহর বেটাকে 40 বছরের আগে নবী মানবে তারা কাফের। কি আমার নবী কি 40 বছর আগে নবী নয়? এবার দেখেন, আপনি আমাকে প্রশ্ন করেন জালালী সাহেব, আপনি কখন থেকে আলোচনা করেন, কখন থেকে ওয়াইজ, কখন থেকে মঞ্চে কথা বলেন? আমি বলবো 2001 সাল থেকে। এ কথা বলা আমার রাইট আছে না? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবী হচ্ছেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন থেকে নবী? মাতা কুনতা নবিয়া, সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি কখন থেকে নবী? ও দুনিয়ার মুসলমান প্রশ্ন করতেছে শ্রেষ্ঠ মুসলমানেরা। শ্রেষ্ঠ মুসলমান হচ্ছে সাহাবায়ে আজমাইন। কি সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ মুসলমান কেউ আছে? প্রশ্ন করতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী? এবার উত্তর দিতেছে দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। কয় ও সাহাবা শোনো, আমি তখন থেকে নবী, কুনতু নাবিয়া ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জোরে করে সুবহানাল্লাহ। যখন আদম নাই, আদমের ভিতরে মাটি নাই, মাটির ভিতরে পানি নাই, পানির ভিতরে আগুন নাই, আগুনের ভিতরে বাতাস নাই, যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, আল্লাহ বলার মতো কেহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আছে। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা আমি তখন থেকে নবী। আদমের দেহ, আদমের মাটি যখন এক এক জায়গায় বিস্তৃত, আদমের দেহের সাথে রূহের কোনো অস্তিত্ব নাই, তখন আমি কামলিওয়ালা শুধু নবী, নবিউল আম্বিয়া, নবীদের সরদার। বাংলাদেশে যারা ইসলামকে বুঝায়, এই জন্য বহির্বিশ্ব ইসলামকে জঙ্গি মনে করে। কারণ আমরা পৃথিবীকে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইসলামের সৌন্দর্যগুলা তুলে ধরতে পারি না। আমরা কি তুলে ধরতেছি? তাওহীদি জনতার নামে আমচুরি, হাঁস চুরি, গরু চুরি, মুরগি চুরি, মাজার ভাঙা, দোকান লুটপাট, এই দাড়ি রেখে, টুপি রেখে, চাকরি পরে বাটা দোকানের বাটা চুরি, ওই সরাসরি উদ্যানের আম চুরি, এগুলা কি মুসলমানের কাজ? জোরে বলেন, মুসলমানের কাজ? পৃথিবীর মানুষ মনে করে ইসলাম সেটা একটা জঙ্গিবাদী, অথচ আমরা বুঝি ইসলাম সেটা একটা পরস্পর। মোরা কি পেয়েছি খুঁজি, মোরা ইসলাম বুঝি, যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। মোরা ইসলাম পেয়েছি হযরতে শাহজালাল মুজাহিদের কারণে। উনি কি আম চুরি করছে, গরু চুরি করছে, মাজার ভাঙছে? মনে রাখবা মুসলমান, এই দেশে আগে মসজিদ না, এই দেশে আগে খানকা। যারা খানকার বিরোধিতা করো, এই দেশে আগে মসজিদ আসে নাই, এই দেশে আগে এসেছে খানেকা। কথা বলো ঠিক কিনা? কারণ আউলিয়া কেরামগণ যেই ঘরে বাস করে, যেই ঘরে আরাম করে, যেই ঘরে তাসাউফের শিক্ষা দান করে, যেই ঘরে বয়ান করে, এই ঘরের নাম হচ্ছে খানেকা। কথা বলো ঠিক কিনা? হযরতে বাবা শাহজালাল যখন এসেছেন তখন কি হাজার হাজার মুসলমান আছে? যখন আছে না, আল্লাহর ওলি এসেছেন, এসে একটা ঘর বানাইছে, উনি এই ঘরে আশ্রয় দিয়েছে, এই ঘরে বাস করছে। বাস করার পরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়ছে, তারপরে নামাজের জন্য মসজিদের দরকার হচ্ছে। তাহলে খানেকা যারা বিরোধিতা করে তারা মূলত ইসলামের বিরোধিতা করে। একটা কথা বলে দিই, সত্য কথা বলে দেব, সত্য কথা বলে কবরে যান, রাসূল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। এই দেশে 17 বছর বলেন, 15 বছর বলেন, আপনাদের ভাষায় আপনারা বলেন ফ্যাসিস্ট, স্বৈরাচার। এখন আমি বলতে চাই, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট 17 বছরে টাকার মধ্যে মন্দিরের ছবি দিতে সাহস করে নাই। কথা কর না কেন? আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, যদি বিগত সরকার টাকার মধ্যে কোন মন্দিরের ছবি দিত, এই দেশের তাওহীদি জনতারা কি করত? এই মিয়া মুসলমান, আপনার বিবেকের কাছে প্রশ্ন। অথচ এই তাওহীদি জনতারা এখন টাকার মধ্যে মন্দির আছে, তাদের কোনো অসুবিধা নাই। তাদের দরকার হলো ক্ষমতা, তাদের দরকার কি? এক জঙ্গিবাদী মৌলবী কোরআনের তাফসীর তো বুঝেই না, মানুষকে ভুল ব্যাখ্যা করে। এই বন্ড জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান গুস্তাখে রাসূল হাজী ইব্রাহিম বলতেছেন ডক্টর ইউনূসকে নাকি নবীর মতো করে পাঠাইছে। তাওহীদি জনতারা কইতেও পারে না, ঘুমায় ঘুমায়। এই জন্য শুনেন, সমালোচনা করবেন, আত্মসমালোচনা করবেন, ইমানের কথা বলবেন, সত্য কথা বলবেন। সত্য কথা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিনও পিছপা হবে। যারা খেলাফত খেলাফত বলে,
নিজেরা ক্ষমতা বসতে চান, মনে রাখবেন এই দেশে ইমাম মাহদী, পৃথিবীতে ইমাম মাহদী আসার আগে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আপনারা মৌলভী সাহেব রাজনীতি করেন, ধর্মরে ফুজি কইরা ধর্ম ব্যবসা করেন। যে গণতন্ত্রের মধ্যে আপনারা আছেন এটা তো মার্কিনীদের গণতন্ত্র, এই গণতন্ত্র তো হারাম। মুখে মিষ্টতা, অন্তরে শত্রুতা, দিলে মুখে একটা হলে তারা কেমন হবে। নবীর বয়স 6 বছর। আবু জাহিল্লা এক নিরহ মানুষের একটা গাবি নিয়ে গেছে জোর করে। আবু জাহিল্লার উপরে কথা বলার ক্ষমতা জাজিরাতুল আরবে কাহারও। তো ছোট্ট বয়স নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন কান্দেন? বলে, বাবা তুমি ছোট্ট মানুষ কি করিবা, কত মানুষের কাছে বিচার দিলাম, আবু জাহেলের সামনে যাওয়ার মতো ক্ষমতা কাহারও। বলে আপনি বলেন। বলে তুমি কে? বলে আমি 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 জাহেলের নাম কেউ আসতে এক ভাতিজা, দুঃসম্পর্কের ভাতিজা। বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে বলেন দেখি। বলে আবু জাহেল আমার একটা দুধের গরু বাছুর সহ জোর করে নিয়ে গেছে, আমি অসহায় মানুষ। বলে আমার সাথে চলেন। বলেন নবীর বয়স কত? আবু জাহেলের বাড়িতে নবী গেলেন, দরজার মধ্যে কাপ দিতে রে আবু জাহেলের ঘরটা একটা কম্পন শুরু করে দিছে। নবী ডাক দিলেন, আবু জাহেল। আবু জাহেল কয়া যখন 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু জাহেল কাঁপতে কাঁপতে নবীর দরবারে আসছে, নবীর সামনে আসছে। বয়স কত? ওহাবি মৌলভী কয় নবী ন। আর আমার নবীকে যারা 40 বছরের আগে নবী মনে করে না, তারা এই ইসলামে থেকে দাড়ি টুপি রাখার অধিকার নাই। আবু জাহেল কাঁপতে কাঁপতে আসলো। আবু জাহেল বলে, ভাতিজা আপনি এখানে? বলে আপনারা কি এই লোকের গরু নিছেন? এখন গরুটা দিয়ে দেন। সাথে সাথে আবু জাহেল গরু দিয়ে দিয়েছে। ইহুদি বেটা খুশি না বেজার? গরু নিয়ে চলে গেলেন। আবু জাহেলের স্বামী আছে না কতলা, এ সিটিং বাজারে কো হুজুর আপনি মক্কাতুল মুকাররমার জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ সুর, শ্রেষ্ঠ খুনি, ওমা কথা বলেন না কেন? আপনার উপরে কোনো সন্ত্রাসী নাই। আপনি যে লাদা ফোলা মুহাম্মদ সাল্লাল্লাহু, শোনো রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, যারা নবীজির নাম মোবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়বে না, আমার আল্লাহ কয় তাদের উপরে লানত, তাদের উপরে গজব। কথা বলো ঠিক কিনা? আর বাংলাদেশে এক গোস্তাগার রাসূল কাযযাব বিন শয়তান, ইবলিস বিন কাযযাব, এ বদমাইশে কয় নবীজির নাম শুনলে, মুহাম্মাদের নাম শুনলে দুরূদ পড়া কুফরি। তাহলে এখন আপনারা কি বলবেন? কার কাছে ইসলাম পাবেন? এই জন্য বর্তমান জামানায় ইসলাম যদি পেতে চাও, ইসলাম যদি বুঝতে চাও, তাওহীদের সুশীল ছায়াতলে যদি আসতে চাও, আল্লাহর কসম, খালেকের কসম, কোরআনের কসম, একজন হক্কানি নায়েবে নবীর কদমে তোমাকে যাওয়া লাগবে। কারণ কি? এই মুহূর্তে ঈমান বুঝা আমার দ্বারা সম্ভব নয়, কোরআন বুঝা আমার দ্বারা সম্ভব নয়। কিভাবে বুঝবেন? মসজিদে যখন যাবেন ইমামের পিছনে কি বলেন? একটা ভাই তো বেজার ইমাম, যে আমি কিছু জানি না, ইমাম সব আপনার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যদি বাঁচতে চাও, একজন কামেল মুকাম্মেলের কদমে চলে যাও আর বলো, দয়াল মুর্শিদ গো আমি কিছু জানি না, আমার ঈমান তুমি বুঝো, আমার আকীদা তুমি বুঝো, তোমার যে আকীদা আমি মুরিদের সে আকীদা, তোমার যে ঈমান আমার সে ঈমান, তোমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস, তুমি দুজকে গেলে আমি দুজকে, তুমি বেহেশতে গেলে আমি বেহেশতে। এমন ভাবে একজন আল্লাহর ওলির কদমে জীবনটা বিলিয়ে দেন, আল্লাহর রাসূল আপনাকে দিদার দিয়ে দিবে। আমরা আছি সেখানে। এরা নবীজির রওজা বলতে রাজি নাই, কথায় কথায় বলে মুহাম্মাদের কবর। এ মৌলবী কবরের তাৎপর্য বোঝে না, কবর কি কোনটা, রওজা কোনটা, মাজার কোনটা এটাই বোঝে না। আরে কবর কি, মাজার কি, রওজা কি? আমরা বলে আমরা
মাজার পূজারি, আমরা বলে মাজার বানাই। ওরা ব্যাকল, মাজার বানায় না রে। ইটের নাম মাজার নয়, গম্বুজের নাম মাজার নয়, দেওয়ালের নাম মাজার নয়, সাজসজ্জার নাম মাজার নয়। মাজার আরবি শব্দ, মাজার অর্থ জিয়ারতের স্থান। যেই কবরটা ফাঁকা নয়, লেবেন, যদি প্রত্যেকদিন জিয়ারত হয়, এই জিয়ারতের স্থান হচ্ছে মাজার। যেই কবরটা বেশি বেশি জিয়ারত হয়, বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? মাজার কি বানানো লাগে? না, জিয়ারত করতে করতে মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বেটা, আমার বাপ আবেদ শাহ, আমার বাপ রেজবি শাহ, আমার বাপ হাসিবি শাহ, আমার বাপ জালালি শাহ, আমরা বাবা বলে আত্মতৃপ্তি অনুভব করি। আল্লাহ যাকে বললেন বাপ, মুসলমান জাতের বাপ, আবিকুম মিল্লাতে ইব্রাহিম। আব্দুর রাজ্জাক বলে না, আদম হচ্ছে মিল্লাতের বাপ। আপনারা চুপ করে বসে আছেন। এরা পশ্চিমাদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা চায় কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে দুনিশান করা, এই দেশে আবু জাহেলের ইসলাম, ইয়াজিদের ইসলাম প্রতিষ্ঠা করা। কথা বলো ঠিক কিনা? আউলিয়া কেরামের শূন্যভূমিতে ইয়াজিদের ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। প্রয়োজনে হুসাইনি মুসলমানরা ফারুকের মতো, বাকিবিল্লার মতো জীবন দিয়ে দিব। জীবন দিতে রাজি আছি কি আসি না? আরো জোরে আছি কি আসি না? আমরা ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে গত 26 এপ্রিল কত টাল বাহানা, কত নাটক দেখলাম। আমাদের সাথে কেন এত বৈষম্য? 36 জুলাই ছাত্ররা এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কি এই বৈষম্য দেখার জন্য? ভালো হইতে পয়সা লাগে না, সব কিছুর মূল ক্ষমতা। কি কি? আরো জোরে বলেন কি? সব কিছুর মূল ক্ষমতা বলতে যায় কয় সব কিছুর সকল ক্ষমতার উৎস জনগণ। এ কথা কই তো কাফের। কি সকল ক্ষমতার উৎস কি মালিক না ক্ষমতা? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণা কায়াত, সমস্ত হাকিকি ক্ষমতা, জাহিরি ক্ষমতা, দেখার ক্ষমতা, অদেখার ক্ষমতা, দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর প্যাকেজ কার হাতে? আল্লাহর হাতে। আপনি যে বললেন সকল ক্ষমতার উৎস জনগণ, এই কুফরি কথা বলেন না। এই জন্য বাবা আসলে কই না, আমি খুবই ক্লান্ত, টায়ার্ড। 2 দিন 1 সেকেন্ড ঘুম নাই। আমি গাড়িতে আসতে সময় একবার এদিকে ভরি, একবার এদিকে ভরি, কই গেছে টুপি খবর নাই। ঘুম এমন একটা জিনিস, এটা নিয়ামত, নিয়ামত, নিয়ামত। মানে একবার 3টা জিনিস যদি তোমার সম্পূর্ণ হয়, তুমি সুস্থ। কয়টা জিনিস? 1 নম্বরে ফ্যাট ভরে খাইতে পারলে, 2 নম্বরে ফ্যাট খুলে পায়খানা করতে পারলে, 3 নম্বরে মন মতো 8-10 ঘন্টা ঘুমাইতে পারলে আপনি সুস্থ। যে খাইতে পারে না অসুস্থ, যে পায়খানার সমস্যা অসুস্থ, ঘুমাইতে পারে না অসুস্থ। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আরো জোরে বলেন। আমি আমার আব্বা হুজুর জালালি সাহেব কাবলার কথা কি বলবো, যেহেতু আজকে এই মাহফিলে প্রধান চিফ গেস্ট আমার ভাই শ্রদ্ধাভাজন ভাই। আসলে বন্ধু বল একসাথে, এখন হয়তো কম করি আমরা, এক কথা বলতে ল্যাংটা গালের দুষ্ট। কত একসাথে ঘুমাইছি, কত একসাথে খাইছি, কত একসাথে নৌকা ভার হয়েছি, আমি কল্পনা তো নাই। জাহাঙ্গীর হুজুর আমরা তো দেখলাম, জাহাঙ্গীর করে জাহাঙ্গীর হুজুর তুই তো আইসন বেড়া 3-4 বছর, তাহিরি লেখা সম্পর্ক আমার 20 বছর। সুবহানাল্লাহ করতে না। এখন হয়তো আমি যে প্রোগ্রামে যাই, আপনাকে দোয়া বাবা আবেশার নেগা জালালি বাবা দেওয়ায় সেসব হে প্রোগ্রামে আমি জিজ্ঞেস থাকি। হয়তো মাঝে মধ্যে প্রোগ্রামে দেখা হয়, তো আমার ভাই যিনি সুন্নিয়তের রৌনক, ইনশাল্লাহ আমার জালালি বাবার উপরে কিছু কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আব্বাকে আপনারা বেঁচে থাকতে অনেকে চিনেন নাই, অনেকে গালিগালাজ করছেন। আসলে আমার আব্বা যে কত বড় আল্লাহর ওলি আপনারা নিজেরা বুঝে নিতেন। যিনি বলেছেন আমি রমজান, এই হাজীগঞ্জের জমিনে অসংখ্যবার বলছি, আমি জালালি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব। করছিনিও এবার এটারা কইব ওই বাগিনার ভূতেরা আছে না, আছে না বাতিজার ভূতের, হ্যাঁ বাতিজার ভূতেরা কইব এটারা শুধু বাপ দাদার কিচ্ছা। আরে বাপ দাদার কিচ্ছাটা বললে গুনাহ মাফ হয়। বলে কিভাবে? আমরা বাপ দাদা আর তোদের বাপ দাদা এক না। আমার বাপ আমিরুল ইসলাম জালালি, আমিরুল ইসলাম বাপের নাম আবেদ শাহ, আবেদ শাহ বাপের নাম ওই এরশাদ। এভাবে আবেদ শাহ হিসাবের নাম আজ এরশাদ রহমতুল্লাহ না, এরশাদ বুখারী। এভাবে যাইতে যাইতে আমার বাবা নবী পর্যন্ত। আর
তুগো বাপ তুগো তো বায়াত রাসূল গ্রহণ করস নাই, 3-4টা ফরিলে শ্রীকৃষ্ণ, শ্রী হরিরাম, শ্রী বলরাম, কথা বলো ঠিক কি না? এই জন্য নবীজির জবান, আমার নবী বলেন হাদিসে কুদসি, রাসূল বলেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর ওলিদের কথা বললে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। তো তোরা তোদের বাপ দাদার কথা বলবি কোত্থেকে? আমাদের বাপ তো শাহজালাল, আমাদের বাপ তো আয়াত রাসূল খাজা গরিবে নওয়াজ। আমরা যাদের বাবা বলি আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাই হও না, ঠিক কি না? ওরে বাবার পাগল হয়ে যাও, আখিরাতে চিন্তা নাই। বলে বাবার পাগল হলে আখিরাতে চিন্তা নাই? তোমরা জানো না আমার নবীজির নামে মুবারক 3206 নাম। একটা নাম হচ্ছে আবুল আরোহা, বলেন আবুল, জোরে বলেন আবুল। জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করতেছেন আমার নবী হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের, রূহ জগতের বাবা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহর কদমে আমাদেরকে জীবন কুরবান করার তৌফিক দেন। আরো জোরে বলেন। এই জন্য বাবা আসলে ওয়াজ একটা সময় বের দেওয়া লাগে, এখন কত হুজুর আইবে এটাও জানেন না, কথা বলছেন। এই জন্য কিছু অগোছালো কিছু কথা পয়েন্ট অফ অর্ডারে বলতেছি। দেখেন এক বুইড়া ফাঁড়া, বলেন কি ফাঁড়া? আরো জোরে না কর। যে রাসূলুল্লাহকে গালি দিল আমি কি তারা সালাম করব? এ বুইড়া ফাঁড়া বলতেছে নবীর রওজাতে সালাম দিলে নবী শুনে না। আওয়াজটা বেশি আসতে হয়েছে, জোরে কর। এবার আপনাদের বিশ্বাস কি নবীকে সালাম দিলে নবী সালাম শোনে না? এই বুড়া ভাড়ার নাম হলো কামাল উদ্দিন জাফরি, জামাত ইসলামের বড় মৌলবী, ওই সাইদি হুজুরের বিয়াই। ওমা কথা কয় না। এবার নবীরে কয় রওজাতে সালাম দিলে নবী শোনে না, নবীটা বলেন না কেন? এবারে বলেন আমার আপনার নবী রওজাতে জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, বলেন ওহাবিরা বলে নবী মরে নাই নবী মদিনায় আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছে করলে নবী ভাগে থাকতে পারতেন আরো সদারে, ঠিক কি না? আল্লাহ তো বন্ধু আপনি আরশের মধ্যে এসেছেন, আর যাইয়েন না। নবীজি কান্দে, আল্লাহ কয় বন্ধু কেন কান্দো, কেন কান্দো? আমার দয়াল নবী রাউফুর রহিম ডাক দিয়া কয় মালিক আমি যদি আপনার কাছে থাইকা যাই তো আমার উম্মতেরা মদিনা যাইয়া কারে ঠকাইব, মদিনা যাইয়া কারে সালাম দিব। এই জন্য আমি আরশের মধ্যে থাকতে পারতাম না। ইচ্ছে করলে নবী ভাকে থাকতে পারতেন আর সদারে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, জোরে কোন আল্লাহু আকবার। কত রকমের দালাল দেখতেছি বাংলাদেশে। এতদিন ইসলামিক দালাল দেখেন নাই, এতদিন দেখছেন গরুর দালাল। কথা কথা একটু ঠিক বা ঠিক বলবেন। এতদিন দেখছেন গরুর দালাল। মাওলানা ওয়ালা আলে মাওলানা। আল্লাহ পাক বলেন ওরা ফানা লাকা যিকরাক। ঘোষণা কার? নবীজির শান সবচেয়ে উপরে, নবীজির শান সবচেয়ে উপরে। আর আমরা নবীজির শানে কই নবীজি যাত্রা বাড়ি টাঙ্কির কাছে খাড়াই ফসল করছে। নবীজির শান কমাইছে না বাড়াইছে? তো আমি জ্ঞানী গুণীদের কাছে বাংলাদেশের আবল তাবল যারা লেখালেখি করো তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা বলে রাসূলুল্লাহ যাত্রা বাড়ির টাঙ্কির কাছে দাঁড়িয়ে ফসল করেছে তারা কি আদতে মুসলমান? এই জন্য বাবা আমরা সুন্নিয়াতকে ভালোবাসবেন।
সুন্নিয়াতের পতাকা তলে আসবেন, সুফিয়াদের সুফিবাদের ভিতরে থাকবেন, অর্থাৎ একজন সুফিয়াজ মাইনের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। যতক্ষণ না একজন আউলিয়া কেরামের হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ না করবা, তোমার ইমানের ঝুঁকি আছে, আমলের ঝুঁকি আছে। মনে রাখবা, আমল করলেই জান্নাত পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আমল নিয়া বেশি বেশি যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলেন, আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমলের গোষ্ঠী জাহান্নামে ফেলাইবো। ওরে মিয়া সাহ, এই জন্য রাসূল বলেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। ওরে ঈমানদারেরা, ঈমান আননের পরে, রাসূলকে মহব্বত করার পরে অল্প একটু ভালো আমল নাজাতের জন্য যথেষ্ট দরকার। সুবহানাল্লাহ। বুঝতে আসছে? আচ্ছা, তাহলে শুনেন, আমরা এই সুযোগটা নামেন না, ওগুলো কেন করতে নামা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই হুজুরের আগমন, হাটিলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, হাটিলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাগী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজরিন, সম্মানিত এলাকাবাসী, আজকে আপনারা তার জন্য অতি আনন্দিত ছিলেন। আপনারা জানেন, আমার বাতিজা বিল্লাহ তাআলা হুজুরকে দাওয়াত করেছেন এবং অনেকে আমাকে ফলো করেছেন, তাই হিসাবে আসবে না বলে আমি আপনাদেরকে আগে ছেড়ে দিতে যাচ্ছি। সুন্নি জমাতের আলেমরা যখন যেখানে জবান দিবে, ওয়াদা করবে, প্রমিস করবে, কখনো এটা ক্যান্সেল হবে না ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আমাদের কমিটির পক্ষ থেকে, আমি শরীর মজুমদার, আমাদের মজুমদারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার জন্মের পর হতে আমার এখন বয়স হচ্ছে 54। আমার 54 ইয়ার্সে তাইরি সাহেবকে কখনো আমাদের এলাকাতে আমরা দেখি নাই। আজকে আমরা সরাসরি দেখতে পারি বলে আমার এলাকার পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দয়া করে নিচে বসে যান, সবাই বসে যান, একজন অপরকে দেখার সুযোগ করে দেন। তো সবাইকে ধৈর্য সহকারে একটু বসে পড়েন, ধৈর্য সহকারে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় তাহিরি হুজুর, আমাদের কলিজার হুজুর আমাদের সামনে, আমরা খুশি না বেজার? যিনি সুন্নিয়াতকে সারা বাংলাদেশে এক হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে, যে চেষ্টা করেছেন আল্লামা ফারুকী হুজুর। আমরা ফারুকী হুজুরের প্রতিচ্ছবি তাহিরি হুজুরের মধ্যে দেখতে পাই। আমরা দোয়া করব, আমি আওলাদে কালিয়াপুরি আমার বাবা জালালির উসিলায় আমি দোয়া করব, আমার ভাইয়ের হায়াতের আল্লাহ বরকত দেয়, সারা বাংলাদেশের সুন্নিয়াতকে যেন এক করতে পারে। বলেন আমিন। মাসলাক জাত, দরবার জাত, সুন্নিয়াত একসাথে বলবেন, মাসলাক জাত, দরবার জাত, সুন্নিয়াত। তাহিরি হুজুর বলেছেন মাইনাস নয়, ম্যানেজ করে 26শে এপ্রিল আমরা যা দেখিয়েছি, এটা যদি ধরে রাখতে পারি, বাতিলরা আল্লাহর কসম পালাইবার পথ পাবে না।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আমি বাইকে বসিয়ে রেখে কথা বলবো না, আমি বিদায় নিলাম। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা সোহরাব হোসেন জালালী ভাইজানকে মূল্যবান। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليكم يا فتنجة، الصلاة والسلام عليكم يا أهل بيت، الصلاة والسلام عليكم يا كل الأنبياء، الصلاة والسلام عليكم يا كل الأولياء। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارات، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও গো মুর্শিদ কালিয়া ফুরি আপনার নামে ছাড়লাম তোরি, ও গো মুর্শিদ বাবা জালালি আপনার নামে ছাড়লাম তোরি, বাঙা নামে হও কান্ডারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া জলিল জাব্বার নাম, ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ, ইয়া কাদের গফফার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুআজ্জিজ মুহতারাম সদ্য উলামায়ে কেরাম, আজকে এই ৮ম উরুসে জালালি আমার আব্বা হুজুর কিবলা কাবা
ওনার স্মরণে আজকে মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, দূর দারাজ হইতে আগত আশেকান, জাকেরান, মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাই বাবারা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, নম্র সমাজ, ফর্দার অন্তর আড়ালে আমার ফর্দানশীল মা ও বোনেরা, মহাব্বতে শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম, আমরা কার শুকুর আদায় করলাম?